আমার তো ভেবেই কি খারাপ লাগছে দিদি। নরকের মতো জীবন হয়ে যাবে আমাদের ওই বীরের। কি বলে চলেছিস নিমো? ও নিজের শ্বশুর বাড়িতেই চলে যাবে ঘর জামাই হয়ে। জানি না এখন জাসমিন কি ভাববে। আবার ওই মেয়েটার সাথে থাকতে হবে ওকে। ব্যাস এইটা হওয়াই বাকি ছিল, সেটাও করে দিল। নিজের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে থাকতে গেল। লজ্জায় মাথা কেটে গেল ছেলেটার জন্যে। কিন্তু তুমি তো ওর জন্য কোনো পথই খুলে রাখোনি। ও তনুর বাড়িতে ভাড়া দিয়ে থাকতে রাজি আছে, কিন্তু তোমার কাছে আসবে না। কেন? কারণ তুমি ভালো মা হতে পারোনি। তোমার ভালোবাসার স্বার্থ জড়িয়ে আছে, বুঝলে? শর্ত আছে, লেনদেন আছে। তুমি নিজের ছেলেকে নয়, নিজের স্বার্থ দেখেছো, তাই ও তোমায় ছেড়ে চলে গেছে। তুমি যদি এখনো না শোধরাও না, তাহলে ও চিরকালের মতো চলে যাবে। মনে রেখো এটা। দিদি, আমি আমার একটা ছেলেকে হারিয়েছি, আরেকজনকে হারাতে পারবো না। আমি স্বার্থপর মা নই। না 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 দিদি, ব্যাস। তুমি তনু কেমন আছে? তনু ঠিক আছে। তনু আর আমি আজকের থেকে এখানেই থাকবো। জ্যাসমিন, আমি যদি জানতে পেরেছি তুমি তনুকে আবার ডিস্টার্ব করছো, তাহলে তুমি আমার অন্য রূপ দেখবে। বীর প্লিজ, প্রত্যেকবার আমাকে এসব বলবে না। আর এখন আমার না তোমার সঙ্গে কোনো সম্পর্ক আছে না তোমার তনুর সঙ্গে। এমনিতেও কয়েকদিন পরে আমি বিয়ে করে কানাডা চলে যাচ্ছি। তোমার যেখানে যাওয়ার হয় যাও, যা করার হয় করো, কিন্তু এমন কিছু করে বসো না যার জন্য আমায় কিছু করতে হয়। ঠিক যেভাবে তোমাকে বাড়িতে নিয়ে এসেছি না বীর, সেইভাবেই তোমাকে একদিন আমার জীবনে ফিরিয়ে আনবো আমি। ওকে বলো না। আরে দিদি না গো না, বলছি তো না, বলো না। আরে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। চুল ঠিক করতে দেব না। বাবা, চুলটা ঠিক করতে দে। বীর, এসো না। তনু, বসো। এক সেকেন্ড, হ্যাঁ, এখানেই বসে থাকবে। মা নমস্কার। এই যে প্রসাদ। কেমন আছো তুমি? খুব সুন্দর লাগছে। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমি আপনাকে বলেছিলাম না ওই যশের ব্যাপারে। ওর পেরেন্টস এসেছে, ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাও মা, যাওয়া উচিত তোমার। আমি তোমার আর তোমার সন্তানের ভালোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করব। এই হঠাৎ ইউটার্ন নিচ্ছে কেন? এই নাও, খাও। হ্যাঁ গো, বলছি দিনটা কেমন কাটলো? ভালোই তো। বাড়িতে আজ আলুর পরোটা হয়েছে, তোমার জন্য নিয়ে আসি। আলুর? হ্যাঁ, নিয়ে আসি। না না, মানে এখন না, এখন না। জিজ্ঞেস করো কিছু। কি? কিছু একটা বলো, যে আমি সারাদিন কি করলাম, কি খেলাম, কি পড়লাম। কারোর ফোন টোন
এলো কিন্তু আচ্ছা আচ্ছা, কিছু ওকে একটা। ওকে 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 তাহলে বলো কি করলে তুমি গোটা দিন? তোমার জন্য অপেক্ষা। মা মা আসলে শুধু জিজ্ঞেস করতাম আপনার শরীর ঠিক আছে তো? এখন এটা মেনে নিলেই ভালো হবে মা, এই সবই ঠিক আছে। শোনো মা, তুমি এখন যা করার ইচ্ছে করতে পারো, আমি তোমাকে বাধা দেব না। যখন নিজের ছেলেকেই বাধা দিতে পারলাম না, তোমাকে কোন মুখে বাধা দেব? আচ্ছা বলছি, আজকে এত কিছু কোন আনন্দে? আরে মাও তো এরকমই করে যখন বাবা আসে, তাই সেই জন্যই আমিও সেটাই করার চেষ্টা করছি। তো তুমি বসো, আমি তোমার জুতো খুলে দিচ্ছি। আরে না 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 তনু, তোমার এইসব করার কোনো দরকার নেই। তুমি পায়ে কিছু না পড়ে বসে আছো, ওঠো বসো এখানে। খালি পায়ে ঘুরে বেড়াচ্ছ সারা বাড়ি। কি করলে তুমি এটা? তুমি কিচ্ছু জানো না বীর, এইসব কাজ কি স্বামীরা করে নাকি? এগুলো তো স্ত্রীরা করে। সব গোলমাল করে দিলে। একদম বোকা তুমি, কিচ্ছু জানো না। কে বললো সবকিছু গোলমাল হয়ে গেছে? সবকিছু একদম পারফেক্ট আছে তনু। আমরা স্পেশাল হাজবেন্ড ওয়াইফ, তার কারণ আমাদের রিলেশনশিপটাও তো স্পেশাল, কি তাই তো? সি আমরা দুজনও স্পেশাল, আর আমাদের জুটিও স্পেশাল। তনু আর বীর খুব খুশি আছে, আর তোমাদের বাবা মাও তো ওদের সাহায্য করছে। দেখো মা, আর আমি তোমাকে কোনো ব্যাপারে বাধা দেব না। তোমার যা ইচ্ছে হয় তুমি করো। দেখো, তোমারও তো নিজের জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এটা ঠিক কথা যে আমি আমার অমৃতের বংশধর চাই, কিন্তু তার জন্য আমি বীরকে হারাতে পারি না। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে জাসমিন। ব্যাস, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে নিয়ে যেও না। এইসব কি বলে গেলেন মা? ওনার কি বোধ বুদ্ধি লোপ পেল নাকি? এই মরেছে। এ তুমি কি করছো উপরওয়ালা? উনি আবার তনুকে নিজের বৌমা হিসেবে অ্যাকসেপ্ট করে নিলেন না তো? যদি এমন হয় তাহলে আমি কোথায় যাব? না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। এরকম হতেই পারে না, কারণ এতগুলো দিন ধরে আমি বীর তনু বীর তনু বীর তনু শুনেই যাচ্ছি, আর সহ্য করতে পারছি না। এতে দুজনকে এবার আলাদা করতেই হবে। আমি চাই জাসমিনের সন্তানের বাবা বীর হোক। আজ তোদের সকলকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় এই বাড়িতে তোর অসুস্থ বোন থাকবে, নয়তো আমি। যাও মা, যাওয়া উচিত তোমার। যখন নিজের ছেলেকেই বাধা দিতে পারলাম না, তোমাকে বাধা দেব কোন মুখে?